ভেরি গুড মর্নিং। আজকে 22শে ফেব্রুয়ারি। যেমনটা দেখছেন আমাদের মস্কোর হোটেল হলিডে ইন চাগানস্কি থেকে আমরা চেক আউট করছি। এখন বাজে হচ্ছে সকাল 7:30 আর টেম্পারেচারটা দেখুন -6 ডিগ্রিজ এখন এখানে। যাই হোক, আমরা মোটামুটি ফুললি dressed, fully prepared. There is nothing called a wrong weather or a harsh weather. চারিদিকে বরফ, এগুলো তো দেখেইছেন যারা আমাদের আগের ভিডিওস দেখেছেন। আমরা মোটামুটি লাগেজ নিয়ে এখন বেরোচ্ছি, চলছি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। বাকি কথা চলুন যেতে যেতে হচ্ছে। সকাল 7:30টার সিন মস্কোতে কিছুটা এইরকম। আকাশ তো ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু এখন ডে লাইট মোটামুটি এরকম 7:30-8টায় মোটামুটি সানরাইজের টাইম। ডে লাইট যদিও এসছে, কিন্তু সানরাইজ কিন্তু হয়নি এখন। সানরাইজটা আরেকটু পরে হবে, 8টার পরে। আজকে দেখছি রাস্তার বরফটা একটু হলেও কম। হ্যাঁ, এটা কনকনে ঠান্ডা হাওয়া আছে, তবে আমাদের মনে হচ্ছে সয়ে গেছে ব্যাপারটা। মেট্রো স্টেশনের দিকে যেতে আগে একটা সাবওয়ে দিয়ে আমাদের রাস্তাটা ক্রস করতে হবে। এই যে অভিক একটা বড় ট্রলি নিয়ে নামছে, আমারও হাতে একটা ছোট হালকা ট্রলি আছে। এটা আরেক দিক। আমরা আপাতত রাস্তাটা এদিক দিয়ে ক্রস করব। রাস্তার এপারে এসেই দারুণ সুন্দর একটা ট্রাম দাঁড়িয়ে রয়েছে বরফের পাহাড়ের মধ্যে। যারা আপনারা আমাদের রাশিয়া সিরিজের ভিডিও আগে দেখেননি তাদের জন্য বলে দিই, এই দৃশ্যটা এখানে খুবই কমন। ভীষণ সুন্দর সুন্দর ট্রাম রাস্তায়। আর যারা সামহাও আজকের এই এপিসোডটা প্রথমবার দেখছেন তাদেরকে বলি, ওয়েলকাম টু ওয়ান্ডারলাস দেবযান অভি। আজকে রাশিয়ার বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স নেবো আমরা, আর সেটাই ভাগ করে নেবো আপনাদের সাথে। লেটস গো। এই বুলেট ট্রেন মানে হাই স্পিড স্যাপসান ট্রেন ধরতে আজ আমাদের যেতে হবে লেনিনগ্রাডস্কি স্টেশনে। সেই স্টেশনটা কমসমলস্কায়া মেট্রো স্টেশনের সাথে কানেক্টেড। অতএব আজ আমাদের অন্য রুটে এই স্টেশনে পৌঁছতে ইনফ্যাক্ট লাইনও চেঞ্জ করতে হবে। সবার আগে তো টিকিট কাটতে হবে, আর সেটাই এখানে একটা বড় চ্যালেঞ্জ। তাই 9:40-এ ট্রেন ধরতে হাতে আমরা অনেকটা সময় নিয়ে বেরিয়েছি। ফাইনালি এই ভদ্রমহিলা আমাদের দুজনকে দুটো ত্রয়কা কার্ডে ওনার নিজের ওয়ালেট থেকেই বের করে দিলেন। রিচার্জ করলাম, মানে উনিই করে দিলেন, আমরা শুধু টাকাটাই দিলাম। কি যে হেল্পফুল সবাই এখানে। শুধু সবার মুখটা একটু গম্ভীর, আমাদের মতন এত হাসে না। সবই রয়েছে জিনিস, কিন্তু ভাষা বোঝানো আর বুঝে জিনিসটা করাটাই চাপ। কালকে আমরা ভেবেছিলাম আমরা ত্রয়কা কার্ড কিনেছি আর তাতে দুটো কার্ডের জন্য টপ আপ করিয়েছি, কিন্তু এখন যেটা বোঝা গেল সেটা হয়নি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুটো রাইডই কালকে কেনা হয়েছিল। আজকে ওই মহিলা আমাদেরকে হেল্প করলেন সুন্দর করে দুটো কার্ড নিয়ে নিতে। রিচার্জ করে দিলাম, আমাদের ক্যাশ পেমেন্ট করে, কিন্তু হ্যাঁ আপাতত এখানে লাগেজ স্ক্যানে দেওয়া হচ্ছে। যেহেতু আমরা লাগেজ নিয়ে এখন স্টেশন দিকে যাচ্ছি, ওদিকে বেরোচ্ছে, নিয়ে নেব। এইবারে আমাদেরকে ওই লাইন দেখে মেট্রো চলতে হবে। ওই যে মেট্রো আসছে, প্রচুর আওয়াজ এখানে। এটা হচ্ছে মস্কো মেট্রোর পার্পল লাইন। আমরা এই মুহূর্তে আছি এই জায়গাটায়, নাম উচ্চারণ করা খুব ডিফিকাল্ট। আমরা এখান থেকে একটা ট্রেন মানে একটা স্টেশনে যাব এইখানে টাগানস্কায়াতে। এখান থেকে আমরা আবার লাইন চেঞ্জ করব, ব্রাউন লাইনে যাব। ব্রাউন লাইনে যাব, গিয়ে আলটিমেটলি পার্পল লাইন থেকে ব্রাউন লাইনে যাব। এটা একটা জাংশন। জাংশনগুলো এরকম দেখুন মাল্টিপল কালার্স দিয়ে দেখানো হয়েছে। তো আপাতত পরের ট্রেনটা, একটা ট্রেন গেল জাস্ট, পরের ট্রেনও এসে গেছে। এই আমাদের মেট্রোটা টাগানস্কায়া স্টেশনে নামলাম। এখান থেকে লাইন করব চেঞ্জ, আর আপনাদেরকে দেখাবো টাগানস্কায়া মেট্রো স্টেশনটা। শুনেছি এটা দুর্দান্ত একটা স্টেশন। এই যে ব্রাউন লাইনের এইদিকে অ্যারো দেওয়া আছে, জিনিসগুলো লেখা আছে, ইংলিশেও লেখা আছে, সাইন দেওয়া আছে। সাইনগুলো পড়লে দেখলে অসুবিধা হলে লোকাল লোকজন তো আছেই, জিজ্ঞেস করতে হবে, গুগল ট্রান্সলেটার ইউজ করতে হবে, ব্যাস। দেখুন মিসিয়া আরেকটা লাইন। 1917 থেকে 1991 পর্যন্ত রাশিয়াতে যে সোভিয়েত শাসনকাল, এই সোভিয়েত শাসনকালে তৈরি হওয়া যত স্ট্যালিনিস্ট স্ট্রাকচার্স, এই যে রাজকীয় একটা অলঙ্করণ, একটা গ্র্যান্ড ব্যাপার, একটা ক্ষমতা প্রদর্শন, এই যে
আর্কিটেকচার তার একটা নিদর্শন হচ্ছে এই টাগানস্কায়া স্টেশন। এবং এগুলো অ্যাকচুয়ালি তৈরি করাই হয়েছিল মানে এরকম একটা যেন মেসেজ দিতে সারা দুনিয়াকে যে কতটা শক্তিশালী ক্ষমতা সম্পন্ন রাশিয়া। মার্বেল, ঝাড়বাতি, মূর্তি থেকে মোজাইক সবই যেন বানানো হয়েছিল এই বার্তা দিতে যে সোভিয়েত রাষ্ট্র জনগণের জন্য একটা প্রাসাদ বানাতে পারে। এবং সেই থেকেই বলা হয় যে এই মেট্রো স্টেশনগুলো যেন আন্ডারগ্রাউন্ড প্যালেসেস ফর পিপল, মানে সাধারণ মানুষের জন্যে সোভিয়েত রাষ্ট্র কিন্তু প্রাসাদ বানাতে পারে। এই যে সাইনবোর্ড গুলো রয়েছে এইগুলো আমার মতে খুব গুরুত্বপূর্ণ। অ্যারো মানে এদিক থেকে ট্রেনটা আসবে, এখানে আমরা রয়েছি এবং আমার হিসেব মতন সেকেন্ড স্টেশনই আমরা নামবো, সেকেন্ড গন্তব্য। ট্রেন এসে গেছে। এই নামলাম কমসোমলস্কায়া মেট্রো স্টেশনে। কি দারুণ সুন্দর এই স্টেশনটাও দেখুন, মানে সিলিং এর কারুকাজ থেকে ঝাড়বাতি সব মানে হাঁ করে তাকিয়ে দেখার মতন। এবং আমরা তো কোন ছাড়, ইভেন স্থানীয় লোকজনরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। সত্যি মাটির নিচে মানে পাতালে বানানো হয়েছে রাজপ্রাসাদ, তাও আবার জনসাধারণের জন্য। রাশিয়াই পারে বিশ্বকে এই সব করে দেখাতে। একটা শহরকে ভালো করে চিনতে গেলে, জানতে গেলে আমার মনে হয় এই যে লোকাল লোকজনের সাথে ইন্টারাকশন, এবং সেটা তখনই হবে যখন আপনি পাবলিক ট্রান্সপোর্টে, বাসে, ট্রামে, মেট্রোয় আপনি একটা শহরকে ঘুরে দেখবেন। এইভাবে যে এক্সপ্লোর করার আনন্দটা এটা কিন্তু একদম অন্যরকম, এবং এই অ্যাডভেঞ্চারের কোনো তুলনা হয় না। একদম সোমবার সকালের ব্যস্ততা এই মেট্রো স্টেশনগুলোতে। আমাদের ট্রেন, স্যাপসান ট্রেন কিন্তু সকাল 9:40-এ লেনিনগ্রাডস্কি রেলওয়ে স্টেশন থেকে। তো আমরা অলমোস্ট সেখানে মানে জাস্ট এই মেট্রো স্টেশনটা থেকে বেরোলেই আইডিয়ালি আমরা সেখানে পৌঁছে যাব। কিন্তু আমরা ইচ্ছে করে হাতে এতটা সময় নিয়ে এসেছি যাতে ওখানে গিয়ে স্টেশনে গিয়ে আমাদের কোনো অসুবিধা না হয়, কারণ এখানকার স্টেশনও কিন্তু এয়ারপোর্টের মতন। অনেক সময় লাগে, সিকিউরিটি চেক ইন কি হবে না হবে, এত লাগেজ টাগেজ নিয়ে রয়েছি অবভিয়াসলি। তো সেই কারণে আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছি। 8:15 বাজে আমরা কিন্তু মেট্রো স্টেশন দিয়ে উঠলেই, জাস্ট ক্রস করলেই রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। এসকেলেটর দিয়ে উঠছি, দেখুন প্রায় 7-8 তলা বিল্ডিং এর সমান, মানে মাটির নিচে এতটা নিচে রয়েছি, কোনো শেষ দেখা যাচ্ছে না। এসকেলেটর চলছে তো চলছেই। বিরাট গ্র্যান্ড ব্যাপার স্যাপার একদম। তো আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন লেনিনগ্রাডস্কি রেলওয়ে স্টেশনের কাছে। এটা হচ্ছে টিকিট। তো পুরো জার্নিটাই আমরা করলাম মেট্রো দিয়ে। এবার আমরা বেরিয়ে যাব এই স্টেশনটায়। এখানে পুরো স্পষ্ট করে ইংলিশে লেখা আছে যে কোথায় আসতে হবে, কোন মেট্রো ধরতে হবে, কোন লাইন ফলো করতে হবে। তো এটা কিন্তু খুব মানে হেল্পফুল। এতটাই ডিটেলস দেওয়া আছে যে উডেন দরজা দিয়ে বেরিয়ে ডান দিকে একটা হলুদ রঙের স্ট্রাকচার্ড বিল্ডিং দেখতে পাবেন, সেটাই হচ্ছে স্টেশন। সব মানে ডিটেলস দেওয়া। চলুন বেরোই। মেট্রো স্টেশনটা থেকে জাস্ট বেরোলাম, এই চাতালটা পেরিয়ে সামনেই স্টেশন হওয়া উচিত। স্টেশনটাও কি ঝকঝকে তকতকে সুন্দর, দেখুন বড় বড় স্ট্যাচু দিয়ে সাজানো, আর চারিদিকে বরফ তো আর বলার অপেক্ষাই রাখে না। ওই যে বলেছিলাম একদম এয়ারপোর্টের মতন এখানে সমস্ত ব্যবস্থা। দেখুন বোর্ডে নাম দেখাচ্ছে। ইনফ্যাক্ট এখানেও লাগেজ সিকিউরিটি স্ক্যান করে আমাদের ঢুকতে হলো। জীবনে এই প্রথমবার আমরা ইন্ডিয়ার বাইরে কোথাও ট্রেনে চড়বো। আর এটা হচ্ছে রাশিয়ার বুলেট ট্রেন। এখনো ট্রেন আসতে আমাদের 1 ঘন্টা মতো দেরি আছে, মানে 1 ঘন্টা পর ছাড়বে। এখন আমি জানি না কোন ট্রেনটা যাবে, তো সেটা আধ ঘন্টা আগে জানা যাবে। এখন বিভিন্ন ট্রেন আসছে, ট্রেনগুলো দেখতে অসাধারণ। আর ট্রেন লাইনটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ট্রেন লাইন, পুরো বরফে ঢাকা। এটা আমাদের ট্রেন আজকের। এখন এই ট্রেনটা আমাকে এখন 10 নম্বর বগিটা খুঁজে বার করতে হবে। সেখানে ঢোকার আগে আমাদের টিকিট চেক করে তারপর আমাদের উঠতে হবে। ফাইনালি পেয়ে গেছি 10 নম্বর বগি। একদম ফার্স্ট ব্লকটাই ছিল অ্যাকচুয়ালি, আমরা ছাড়িয়ে চলে যাচ্ছিলাম। আর কি যাই হোক, পাসপোর্ট দেখিয়ে ট্রেনে বোর্ড করলাম। ভাবুন, এই আমাদের ট্রেন ছাড়লো এখন। আমরা চলেছি এখন সেন্ট পিটার্সবার্গের পথে। তো রাস্তায় যেতে যেতে অনেক গল্প বলছি,
ট্রেনের বুকিং কীভাবে করলাম, ট্রেনটা কেমন, সব ঘুরে দেখাচ্ছি। কিন্তু ভেতরে যেটা এখন কমফোর্টেবল হচ্ছে যে টেম্পারেচার কন্ট্রোল, তো এখন একটা নর্মাল টি শার্ট পরে বসে থাকা যাচ্ছে, চাপ নেই। বাইরে বরফ, পুরো এখন স্নোফল স্টার্ট হচ্ছে আবার অল্প অল্প করে। আমাদের গন্তব্য সেন্ট পিটার্সবার্গ শহরের দূরত্ব মস্কো থেকে প্রায় 650 কিলোমিটার, যা এই হাই স্পিড বুলেট ট্রেন কভার করবে মাত্র আজকে 4 ঘন্টা 10 মিনিটে, উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 200 থেকে 210 কিলোমিটার পার আওয়ার। মানে কখনো 150 কিলোমিটার পার আওয়ারে চলবে, কখনো হয়তো বা 250 বেগে, বা তার থেকেও বেশি হয়তো, যেটা যে কোনো অন্য সাধারণ ট্রেনে গেলে কিন্তু ওভারনাইট মানে 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যাবে। এই ট্রেনটায় অনবোর্ড ওয়াইফাই আছে, ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, আর আমাদের জন্য আপনার ব্রেকফাস্ট আছে। প্লাস এখানে কিন্তু সিট ওয়াইজ হচ্ছে আপনার টিকিটের দাম, মানে উইন্ডো সিট হলে একরকম টিকিট, উইন্ডো ছাড়া হলে একরকম টিকিট, একটু স্পেসিয়াস হলে এক রকমের দাম। তো ওটা ভ্যারি করছে, তো আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম এটা পারচেস করতে পারেন। আমরা বুক করেছি সুপিরিয়র ইকোনমি। এখানে এই মুহূর্তে আমাদের দিয়ে গেল একটা করে ওয়েট টিস্যু, আর এরপরে আসছে, হ্যাঁ জল দিয়ে গেছে, এরপরে আসবে হচ্ছে খাবার। আমরা যে কম্পার্টমেন্টে আছি মোটামুটি এটা বিজনেস ক্লাসের সমতুল্য বলা যায়, এবং এখানেও ফ্লাইটের মতোই ডাইনামিক ফেয়ার পলিসিও আছে। আমাদের কত কি খরচ হয়েছে সব অভিক বলছে, কিন্তু আমি তো জানলার থেকে চোখই সরাতে পারছি না, মানে হা করে শুধু এইসব দৃশ্য দেখছি। আহা। এর থেকেও কম দামি একটা টিকিট আছে, তো সেখানে আপনার এক্সক্লুডিং খাওয়া দাওয়া, আর সিটগুলো বোধহয় একটু ক্র্যাম্পড। আর এটা আমাদের দুজনের পড়েছে, মানে পার হেড পড়েছে প্রায় আপনার $90 করে, আমাদের কারেন্সিতে প্রায় 8,000 টাকা করে এক একজনের পড়েছে। দুজনের আমাদের 16,000 টাকা মতো পড়েছে। দেখছি এখন কি কি দিয়েছে ব্রেকফাস্টে। একটা মিলেট, কিছু জলের বোতল, স্যান্ডউইচ, আর টুকটাক জিনিসপত্র দিয়েছে, স্টারার, চিনি টিনি হবে, আর কিছু চা কফি আসছে। এখন কফি মিক্স করা হচ্ছে, কারণ একদম ব্ল্যাক কফি দিয়ে গেছে এরকম ভাবে, তার মধ্যে আলাদা করে দুধ দিয়েছে, এখানে চিনি, স্টারার সব রয়েছে, সেরকম গুলে আলটিমেটলি বানানো হয়েছে। ঠান্ডায় এটা প্রচন্ড দরকার। কফির সাথে স্যান্ডউইচটাও খাবো। এখন বুঝতে পারছি এই ট্রেনটার কি মাহাত্ম্য। একটা মুভির কথা খুব মনে পড়ছে আমার, যেটা আমি প্রতি বছর ক্রিসমাসের আগেই বসে বসে এখনো হাঁ করে গিলি। আমার এত পছন্দের একটা অ্যানিমেটেড মুভি, দ্য পোলার এক্সপ্রেস। যারা দেখেছেন তারা জানবেন, পুরো মনে হচ্ছে সেই ট্রেনে করে নর্থ পোল যাচ্ছি যেন। দেখুন সামনে একটা নদী পুরো বরফ হয়ে জমে গেছে, কি যে অপূর্ব সুন্দর এই জার্নিটা, কি দৃশ্য। ওই মুভিটায় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিলিভ, বিশ্বাস করো যে তুমি পারবে। সত্যি যদি বিশ্বাস না করতাম যে এইসব কোনোদিন নিজে চোখে দেখতে পারবো, অনুভব করতে পারবো, তাহলে কি আর এইসব স্বপ্নের পিছনে ধাওয়া করে এত দূরে ছুটে এই জায়গায় আসতে পারতাম তাকে সত্যি করার জন্যে? মানে শুধু হাই স্পিডের অ্যাড্রিনালিন রাশি নয়, যে জায়গা দিয়ে যাচ্ছি মানে স্বর্গীয় দৃশ্য দেখছি সত্যি। উফ, কি যে একটা স্বপ্নের ট্রেন জার্নি করছি, মানে সত্যিই বলে বোঝাতে পারবো না। বাইরের অবস্থাটা শুধু দেখুন, মানে ট্রেন চলছে প্রায় 160 কিলোমিটার পার আওয়ার স্পিডে, বরফগুলো পুরো এরকম ধুলো, মানে হাওয়ায় ধুলোর মতন উড়ছে, মনে হচ্ছে বরফের ঝড় হচ্ছে। কিন্তু টেম্পারেচার কিন্তু মানে নর্মাল, কোনো ঝড় এটা হচ্ছে না, বরফ ঝড় কিছু হচ্ছে না। তবে হ্যাঁ, বাইরে এখানটা প্রচন্ড ক্লাউডি হয়ে রয়েছে। আমাদের বাঁদিকে একটা কূপ, ডান দিকে আরেকটা, এটাতে আমরা রয়েছি, আর তার মাঝখানে এরকম একটা লবি মতন জায়গা, যেখানটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে দেখাবো বলে। ভেতরে লেখা রয়েছে যে প্লিজ মানে মেনটেন সাইলেন্স, বেশি জোরে কথা না বলতে।
বাইরের টেম্পারেচার দেখাচ্ছে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি জায়গার মধ্যে দিয়ে আমাদের এই হাই স্পিড বুলেট ট্রেন, স্যাপসন ট্রেন ছুটে চলেছে, জাস্ট দেখুন। ওফ, স্বপ্ন সার্থক যাকে বলে। কোনোদিনও ভাবিনি যে যেগুলো মুভিতে সিরিজে দেখে এসছি সেই জিনিস চোখের সামনে দেখবো, সেইটাকে এরকম ভাবে ফিল করতে পারবো। নিজে না থাকলে সামনে এই জিনিসটা অনুভব না করতে পারলে এটা বলে বোঝানো সম্ভব না। এই চত্বরের মানে গাছপালা সব কিছু মানে একদম আলাদাই দেখলাম। যেহেতু মস্কো শহর থেকে বেরিয়ে এসছি, ঠিক 9:40-এ গাড়ি ছেড়েছে, একদম ফ্লাইটের মতন অ্যানাউন্সমেন্ট হলো বোর্ডিং কমপ্লিটেড, আর ট্রেনটা ছাড়লো। শহর থেকে বেরিয়ে আসার পর এখন ল্যান্ডস্কেপটা কমপ্লিটলি চেঞ্জড। জাস্ট দেখুন, জাস্ট কোনো বাড়ি ঘর কিছু দেখা যাচ্ছে না, মাঝে মাঝে ছোট 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 ছোট, এই দেখুন একটা দুটো বাড়ি। কতটা বুঝতে পারবেন আপনারা ক্যামেরায়, এই এত হাই স্পিডে চলছি আমরা, তার মধ্যেই দেখুন ছোট ছোট 3 কোনা চালওয়ালা যেরকম বাড়িগুলো হয়। এই ট্রেন এখনো পর্যন্ত কিন্তু কোথাও থামেনি। এই ট্রেন সবাই ইন্টার স্টেট আর কি যাতায়াত করে, প্রচুর লাগেজ থাকে, আমাদের মতন লোকেরা তো থাকেই, ফরেন টুরিস্ট থাকে, সবার জন্য জায়গা রাখা রয়েছে যেখানে একটা লাগেজগুলোকে রাখা যায়। ইনফ্যাক্ট ভিতরটা এত সুন্দর, টেম্পারেচার কন্ট্রোল, অবশ্যই এত ভালো ব্রেকফাস্ট দিল, দেখলেনি তো, দেখালাম আপনাদের। একটা জায়গা রয়েছে আলাদা করে যেখানে শুধু সবাই নিজেদের ওভারকোটগুলো যেই যা পরে আছে সেগুলোকে শুধু টাঙিয়ে রেখে দেবে। পুরো ওরকম একটা জায়গা করা প্রত্যেকটা কুপে সেটার, প্রত্যেকটা কোচের। জীবন সার্থক। এইগুলো দেখতে পারছি, করতে পারছি নিজেরা এখানে প্রেজেন্ট থেকে। কোনো তুলনাই হয় না, কোনো কোনো কিছুর সাথেই কোনো তুলনা হয় না। এটা অ্যামেজিং। ট্রেনের স্পিড এখন 180 কিলোমিটার/আওয়ার। ট্রেন নিজের ছন্দে চলছে একদম। কত অজানা গ্রাম পেরিয়ে চলেছি। দেখতে দেখতে 187 কিলোমিটার/ঘন্টা বেগে ছুটছে বুলেট ট্রেন। ডিসপ্লে বোর্ডে মাঝে মাঝে বাইরের তাপমাত্রাও দেখাচ্ছে, এখানে এখন -5 ডিগ্রি সেন্টিগ্রেড। এদিকে ট্রেনের গতি 200 ছুঁয়ে ফেলেছে কিন্তু। এবার 249, 250 কি হবে? এই যে 250 ছুঁয়েই আবার 249 হয়ে গেল। এই প্রথম আজ একটা স্টেশনে এতক্ষণে ট্রেনটা থামলো। স্নোফল হচ্ছে এখানে, আর ভিতরে সবাই দারুণ আরামে ঘুমাচ্ছে, তাই আমিও যতটা সম্ভব আসতেই কথা বলছি। বাইরে স্নোফল হচ্ছে ভরপুর, জানি না বোঝা যাচ্ছে কিনা এখানে, কিন্তু বেশ ভালো রকমের হচ্ছে, কন্টিনিউয়াস। একটা স্টেশনে থেমেছে, সেকেন্ড স্টেশন এটা, 1 মিনিট করে স্টপেজ, এক্ষুনি ছেড়ে দেবে। নির্ধারিত সময় অনুযায়ী আর 10-15 মিনিটেই সেন্ট পিটার্সবার্গে ঢুকবো আমরা। এই শহরটার আগে কিন্তু নাম ছিল লেনিনগ্রাড, আর তাই আমরা মস্কোতে যেই স্টেশন থেকে এই স্যাপসন ট্রেন ধরেছিলাম তার নাম লেনিনগ্রাডস্কি। মানে এখানে স্টেশনের নামকরণগুলো এভাবেই হয়, সেই স্টেশনটা যেই ডেস্টিনেশন শহরকে কানেক্ট করে তার নামে। প্রায় পৌঁছেই গেছি এবার। নামার আগে কোট, জ্যাকেট, টুপি, গ্লাভস পরে আরেকবার প্রস্তুত হওয়ার পালা, কারণ -5 ডিগ্রি ফেস করতে হবে। আর যেরকম স্নোফল হচ্ছে, এখন ভাবছি সেন্ট পিটার্সবার্গে গিয়ে কীরকম ওয়েদারটা পাবো। আজকের ফোরকাস্ট তো বলছিল মেঘলা এবং স্নোফল, দেখা যাক। পৌঁছে গেছি সেন্ট পিটার্সবার্গ, আর আমার পেছনে দেখুন একটা স্লিপার ট্রেন চলেছে। আমরা এই ট্রেনটা বুলেট ট্রেন করে এসে নামলাম সেন্ট পিটার্সবার্গ স্টেশন, পুরো বরফে ঢাকা, ধীরে ধীরে স্নোফল হচ্ছে, এদিকে একটা স্লিপার ট্রেন চলেছে। চলুন এবার সেন্ট পিটার্সবার্গ ঘোরা শুরু আমাদের সাথে। তাহলে কেমন লাগলো বলুন আমাদের সাথে বুলেট ট্রেন জার্নি। মানে নিজের দেশে ট্রেন জার্নি করি না বহু বছর হয়ে গেছে, সে কোভিড জামানার আগে লাস্ট ট্রেনে চেপেছি। সেই ট্রেনের সাথে যে মান অভিমানের পালাটা, এরা বোধহয় ভাঙারই ছিল রাশিয়াতে এসে বুলেট ট্রেনে চেপে। মানে এটা দুর্ধর্ষ, আমরা তো একটা দুর্ধর্ষ জার্নি উপভোগ করলাম, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ জানান কমেন্টে কেমন লাগলো। আমরা কিন্তু এই ট্রেন জার্নিটা করবো বলেই এটা করা, মানে
নইলে আরো অনেক উপায় ছিল, অনেক সস্তার উপায়, যেমন অভিক বললো 8,000 টাকা পার পার্সন মোটামুটি আমাদের লেগেছে ভারতীয় মুদ্রায়। এর 4 ভাগের 1 ভাগ খরচে কিন্তু আমরা বাসে করে চলে আসতেই পারতাম ওভারনাইট জার্নি করে। কিন্তু এই হাই স্পিড ট্রেনে চাপা এবং এই যে তার যা দৃশ্য উপভোগ করলাম, এটা সত্যি, এটাই ইচ্ছা ছিল করার, একটা বিরাট বিরাট স্বপ্ন পূরণ হলো। আচ্ছা, দেবশ্রী তো অনেক কথা বললো, এবার আমি কিছু দরকারি কথা বলি। এই টিকিটটা কোত্থেকে কেটেছি, যদি আপনারা কেউ আসেন তাহলে এই টিকিটটা আপনারা কাটতে পারবেন ইন্ডিয়াতে বসে railrussia.com থেকে। আর ইউজ করতে হবে ভিসা বা মাস্টার কার্ড, অন্য কোনো কার্ড কিন্তু এখানে অ্যাভেলেবেল নয়। তো যেমন অভিক বললো, যেহেতু ভারতে বসে রাশিয়ায় পেমেন্ট করাটা এত চ্যালেঞ্জিং, কোনো আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কআপ কার্ড যেগুলো আমরা ইউজ করি, এগুলো কাজ করে না অ্যাপার্ট ফ্রম ভিসা মাস্টার কার্ড। যার জন্যে ওই যেটা বলেছিলাম আগের এপিসোডেও বলেছি, জেন হোটেলস বা এরম railrussia.com পেমেন্ট করতে হবে একমাত্র কোনো ভিসা মাস্টার কার্ড থেকেই, অন্য কোনো কার্ড কাজ করবে না। এবং যার জন্যে কিন্তু মানে আমি বলবো বহু মানুষ যারা হয়তো ধরুন রাশিয়া এলো, তারা কিন্তু এই ট্রেন জার্নিটা এক্সপিরিয়েন্স করতে পারে না, তাদের মিস হয়ে যায় কোনো না কোনো কারণে। কারণ লাস্ট মোমেন্টের জন্য কেউ যদি ফেলে রাখে, ঠিক আছে ওখানে গিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে নেবো, টিকিট পাওয়া যায় না। ট্রেন পুরো ফুল ছিল, হাউসফুল, লোকাল প্যাসেঞ্জারেরই এত চাপ থাকে, কাজে ওই এখানে এসে টিকিট কাটবো অফলাইনে কাউন্টার থেকে, ইম্পসিবল। মানে আমি এরকম শুনেছি অনেকের ঘটনা, তারা আলটিমেটলি লাস্ট মোমেন্টে ওই 1600 টাকা দিয়ে ওভারনাইট বাস যেটা বলছিলাম সেই টিকিটটা কেটে কিন্তু ওনাদেরকে যেতে হয়েছে। তো এইসব চ্যালেঞ্জেস গুলো আছে, বাট আলটিমেটলি আমরা যেটা এক্সপিরিয়েন্স করলাম আজকে অতুলনীয়। ভীষণ সুন্দর ঝকঝকে একটা স্টেশন এই সেন্ট পিটার্সবার্গের রেলওয়ে স্টেশন। এখানে কি সুন্দর দেখুন, লাগেজ নিয়ে ট্রলি নিয়ে যাওয়ার মতন একটা এরকম ব্যবস্থাও ইভেন রয়েছে, ট্রলিটা তুলে আনা গেল। এই যে যথারীতি একটা দারুণ গ্র্যান্ড আর্কিটেকচার পুরো স্টেশনটার। সেন্ট পিটার্সবার্গ তো এবার সবে শুরু হলো এক্সপ্লোর করা, চলুন দেখাবো আপনাদেরকে, সব আসবে গল্প এর পরের পর্বে। তাহলে সেন্ট পিটার্সবার্গ স্টেশন থেকে, রেলওয়ে স্টেশন থেকে টপ টু বটম ঢাকা, দেবশ্রী আর অভিকের তরফ থেকে আজকের এই এপিসোডটা শেষ হচ্ছে এখানেই। যদি এই এপিসোডটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকুন আপনাদের বন্ধুদের সাথে, যাতে এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে থাকে। রাশিয়া সিরিজের প্রচুর ধমাকেদার এপিসোড কিন্তু এরপর আসতে হবে, না সাবস্ক্রাইব করলে, না শেয়ার করলে আপনাদেরই মিস। তাহলে খুব ভালো থাকুন, ঘুরতে থাকুন, আর অবশ্যই ওয়ান্ডারলাস্ট দেবশ্রী আর অভিককে সঙ্গে রাখুন। টাটা।